আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায় যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল আমার আঙিনা প্রজাপতি চঞ্চল উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে এসব তুই কি বলছিস সরলা? হ্যাঁ গো দিদি, দীপা রঙিন জামা পরে ওই চা বাগান থেকে বেরিয়েছে। সত্যি বলছিস সরলা? তোমাকে মিথ্যে বলে আমার কি লাভ বলো দিদি? ছি 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 ছি। দীপা আমার সাথে এত বড় প্রতারণা করলো? হ্যাঁ, রঙিন জামার প্রতি আমি কঠোর ছিলাম। দীপা আমার সামনে সাদা শাড়ি পরে বেরিয়ে গিয়ে সত্য সাধনের বাড়ি থেকে রঙিন জামা পরে হোস্টেলে গেল। এত বড় প্রতারণা! রমজান, এটা কি পুরি? 2 নম্বরই ব্যবসা শুরু করে দিলে? ওই বেটা ওই, বাইরে কি পুরি দিছস? পচা পুরি না? ক্যাম্পাসে দোকানদারি করার ইচ্ছা আছে? থাক, ক্যাম্পাস তো খালি হয়ে গেল। আজকের মতো আমাদের আন্দোলন এখানেই শেষ, ঠিক আছে? কালকে তোরা সকাল সকাল চলে আসিস, অন্যভাবে আমাদের আগাতে হবে। বুঝলাম না ভাই, অন্যভাবে মানে? রূপাদিকে যারা মেরেছে, আমরা কি তাদের শাস্তির দাবি করব না? যেই মারো, সেটা তো বড় ইস্যু না। আর একটু একটু চড় থাপ্পড় সব নেতা নেত্রীদের খেতে হয়, কিন্তু এর থেকেও বড় ইস্যু করতে হবে। সেটা কেমন ভাই? আমাদের এনটি গ্রুপের 3 জন, বেলায়েত, সংগ্রাম, জাহেদ, আমাদের জন্য হুমকি। ওদের 3 জনের বিরুদ্ধে আমাদের মামলা করতে হবে, আর এই 3 জনকে জেলের ভাত খাওয়াতে হবে। সত্যি ভাই, এই না হলেন আপনি? আপনার বুদ্ধির কারণেই আমাদের প্রধান 3 শত্রুকে আমরা গারদে ঢোকাবো। লাভ আরও আছে ভাই, লাভ আরও আছে, জলদি বলেন ভাই। ছাত্রী হোস্টেলের বড় দিদি আমাদের রাজনৈতিক ছাত্রীদের তেমন কোনো সুবিধা দিচ্ছিল না। আমরা যদি এই মামলা করি, তাহলে হোস্টেলে দায়িত্ব পালনের ব্যর্থতার কারণে তার চাকরিটা চলে যাবে। আর নতুন যে হোস্টেল সুপার আসবে, তাকে আমরা নিজেদের মতো করে চালাবো। আমাদের নারী কর্মীর সংখ্যা বাড়াতে হবে। পল্লব ভাই, ভাই ভাই রূপাদিত্য হাসপাতাল থেকে বের হয়ে চলে আসছে। কি? হ্যাঁ। কিনা ওকে নিয়ে এখন কি করি? সব প্ল্যান ভেস্তে যাবে। এই, জলদি চল। এসব তুমি কি বলছো মেনকা? জি বড় দিদি, আজ সকাল থেকেই কুসুম মেয়েটার খোঁজ পাওয়া যাচ্ছে না। আশ্চর্য মেনকা, একটা মেয়ে হোস্টেলে নেই, ক্যাম্পাসে নেই, সারাদিন ওর কোনো খোঁজ খবর নেই, আর তুমি বিকেলবেলা এসে আমাকে খবর দিচ্ছ না?
আমরা নিজেরাই তো জানি না দিদি। আজ সকাল থেকেই তো হোস্টেলে ক্যাম্পাসে রূপার ঘটনা নিয়ে দাঙ্গা চলছে। এই ফাঁকে কুসুম কোথায় গেল, কই গেল, কে তার খোঁজ রাখবে বলেন? তাছাড়া আপনিও তো সকাল থেকে কলেজ আর হাসপাতাল নিয়ে ব্যস্ত ছিলেন, বলার সুযোগ পাইনি। কি যে যন্ত্রণায় পড়লাম। এক রূপার জ্বালায় বাঁচি না, তার মধ্যে কুসুম মেয়েটা আবার লাপাত্তা। কুসুমের বাবা আবার একজন প্রভাবশালী লোক, তার মেয়ের কিছু হলে না পুরো কলেজ একেবারে নাজেহাল করে ছাড়বে। শোনো মেনকা, তুমি এক কাজ করো, ও রুমমেটদেরকে ডেকে নিয়ে এসো, আমি ওদের সাথে কথা বলে দেখি। যাও। নতুন রুমমেটকে ডাকবো নাকি পুরাতন রুমমেটকে? মানে নতুন পুরনো রুমমেট মানে কি? আমি তো রুম এখনো চেঞ্জই করিনি। আপনি করেননি, রূপা করেছে। মানে মানে মিতা আর কুসুম যে রুমে ছিল, কাল রাতে রূপাদি সে রুম দখল করে নিয়েছে। তারপর মিতাকে অন্য এক রুমে আর কুসুমকে মায়া আর দীপা রুমে উঠিয়ে দিয়েছে। এসব কি বলছো তুমি? এগুলো কখন হয়েছে? কাল মাঝরাতে। এসব যে কি শুরু হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, এই হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট আমি নাকি রূপা যে অন্য মেয়েকে রুম চেঞ্জ করে দেবে? আচ্ছা দাঁড়াও, কাল রাতে কুসুমকে রূপা অন্য রুমে উঠিয়েছে, রাইট? আর রূপা সকালে রক্তাক্ত হয়েছে। কে মেরেছে ওকে কেউ কিচ্ছু জানে না। এদিকে কুসুম হোস্টেলে নেই, লাপাত্তা। এবার বুঝতে পারছি। শোনো মেনকা, তুমি যাও, রূপা আর দীপাকে এক্ষুনি ডেকে নিয়ে এসো। জি দিদি। আমি ওদের সাথে কথা বলবো, যাও। রূপাদি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তোর সাথে এখন কথা বলতে ইচ্ছে করছে না, যা। জানি ইচ্ছে করছে না, কিন্তু তোমার ভালোর জন্যই বলছি। আমার ভালো? তুই এখন আমার ভালো করবি? তুই এখন কিভাবে ভালো থাকবি সেটা চিন্তা কর। নিশ্চয়ই করব। তুমি যেহেতু বলেছো, আমাকে তো করতেই হবে। কিন্তু কিছু কিছু বিষয় তোমাকেও সাবধান থাকা উচিত। কি? রূপাদি, কুসুম যে তোমাকে মেরেছে সেটা আমি আর মায়া ছাড়া আর কেউ জানে না। কিন্তু একটু আগে তুমি যে আমাদের হুমকি দিয়েছিলে, সেই মোতাবেক তুমি যদি কাজ করো তাহলে হোস্টেলে সবাই জেনে ফেলবে যে কুসুম তোমাকে মেরেছে। এখন একটু ভেবে দেখো, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে দুদিনের একটা পিচকি মেয়ে এই হোস্টেল বা কলেজের সবচাইতে সিনিয়র এবং ক্ষমতাবান একজন মেয়েকে মেরেছে। তাহলে তোমার মান সম্মান কি আর থাকবে? যেখানে তোমাকে নিয়ে সবার ভয়ে অস্থির হয়ে থাকার কথা, সেখানে সবাই তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। তাহলে তোমার মান সম্মান কোথায় রইল রূপাদি? আমার মান সম্মান নিয়ে তোকে ভাবতে হবে না, তুই যা। ঠিক আছে, তোমার যা ইচ্ছে। কিন্তু আমি কিন্তু তোমার একটা উপকার করতে পারি। তুমি যদি আজকে আমাকে কথা দাও যে তুমি আমাকে, মায়াকে বা মিতাকে, কাউকে আজকের পর থেকে আর জ্বালাতন করবে না, তাহলে কুসুম যে তোমাকে মেরেছে এই বিষয়টা আমি চেপে যেতে পারি। ভেবে দেখো।
মা, সরলা চলে গেছে? হ্যাঁ, ওকে যে শিব মন্দির থেকে জল আনতে বলেছিলাম, এনেছে? এনেছি। কি হয়েছে মা? তুলসীতলা ধোয়া মোছা করতে গেছো কেন? কি বলছেন আপনি? এটা পবিত্র জায়গা, ধোয়া মোছা করে রাখবো না? ও, এত যদি পবিত্রতার খেয়াল, তাহলে এত বড় অপবিত্র কাজ করো কেমন করে তোমরা? কি অপবিত্র করলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্য গোপন করো না বৌমা। আমার চোখে ধুলো দিলেও ভগবানের চোখে ধুলো দিতে পারবে না। তিনি সবই দেখেন, সবই বোঝেন। আমি কি গোপন করেছি, কি ভুল করেছি, আমি কিছুই বুঝতে পারছি না মা। এটা তার বড় পাপ। পাপে যদি তার পাপ বুঝতেই না পারে, তো সে তো প্রায়শ্চিত্ত করতে পারবে না। মা, আপনার সাথে কি পাপ করেছি আমি? আমার সাথে পাপ করোনি, পাপ করেছে ভগবানের সাথে, ধর্মের সাথে। ধর্মের সাথে? হ্যাঁ, দীপা একটা বিধবা মেয়ে, আর তাকে তোমরা রঙিন কাপড় পরিয়ে হোস্টেলে পাঠালে। পাপ কোনোদিন গোপন থাকে না। এখান থেকে যাবার দিন আমার ঘর থেকে সাদা কাপড় পরে ওই হতচ্ছাড়া মাস্টারের ঘরে গিয়ে দীপা রঙিন কাপড় পরেছে। সরলা নিজের চোখে দেখেছে, আমাকে সব বলেছে। এত ভণ্ডামির তোমার কি দরকার? আসলে মা, থাক থাক, বাকি তো কিছুই রাখলে না। এর আগে মা মেয়েতে ছোঁয়াছুঁয়ে মাননি। হোস্টেলে 12 ভূতে রান্না হয়, আমিষও নিশ্চয়ই পেটে গেছে। তারপর মেয়েকে আবার রঙিন জামা কাপড় পরাচ্ছ। শুধু রঙিন জামা কাপড় পরাচ্ছ কেন? ছেলেদের মতো শার্ট প্যান্ট পরাও, সিগারেট খাও, মারামারি করতে শেখাও। শোনো, মেয়ের যদি চরিত্রে দাগ লাগে, ধোয়া মোছা করে কোনোদিন যাবে না। রূপাদি, পল্লবদা এসেছিল। কোথায় গেল? গেস্ট রুমে আসিল তো, পুকুর ঘাটের দিকে গিয়েছে দেখলাম। মা, আপনার সাথে কিছু কথা ছিল। আমার কোনো কথা শোনার দরকার নেই, তুমি এখন যাও বৌমা। আমরা হয়তো পাপ করেছি, হয়তো কেন, অবশ্যই পাপ করেছি, কিন্তু প্রায়শ্চিত্ত করতে দেবেন না? বারবার প্রায়শ্চিত্ত করতে চাওটা তো অন্যায় বৌমা। দীপ একবার রঙিন জামা পড়েছিল, আমি তখন আকারে ইঙ্গিতে তাকে বুঝিয়েছিলাম যেটা অন্যায়। সে সেটা বুঝেও ছিল, কিন্তু তারপরেও তোমরা সবাই মিলে সেই একই পাপ করলে। মা, কলেজে সবাই রঙিন কাপড় পরে, সেখানে দীপাকে কিভাবে সাদা কাপড় পরতে বলবো? ওর মনের উপর জোর করা হবে না? মনের উপর জোর? শোনো বৌমা, তোমার আর তোমার মেয়ের, তোমাদের কারোরই তোমাদের মনের উপর জোর নেই। আছে মা, আছে। আমার দীপার দুজনেরই মনের ওপর জোর আছে। শুধু আমরা অন্যের মনের ওপর জোর করতে পারি না,
কারণ এটা আমাদের স্বভাবে নেই। কি বলতে চাচ্ছ বৌমা? মা, দীপা কেন কলেজে সাদা কাপড় না পরে রঙিন কাপড় পরছে সেটা আপনি খুব ভালো করেই জানেন। ও সাদা কাপড় পরলে চারিপাশের মানুষ নানা প্রশ্ন করবে। কবে বিয়ে হয়েছিল, কেন মারা গেল, কার সাথে বিয়ে হয়েছিল, লোকটা কেমন, কোন বাড়িতে বিয়ে হয়েছিল, নানা প্রশ্ন। এইসব প্রশ্নের মধ্যে দীপার পড়াশোনা হবে? তাছাড়া দীপার শ্বশুরবাড়ির মানুষগুলোকে দীপা একেবারেই পছন্দ করে না, আর সব সময় তাদের কথাই শুনতে হবে। সেটা কি দীপার ভালো লাগবে? মা, দীপা সত্য সাধন বাবুর বাড়িতে গিয়ে সাদা কাপড় পাল্টে রঙিন কাপড় পরেছে আপনি যাতে কষ্ট না পান সেই জন্যে। আমাকে খুশি করার জন্য পাপ করতে হবে? ভগবানকে রুষ্ট করে আমাকে তুষ্ট করার ইচ্ছে? মা, ভগবানকে তুষ্ট করা সহজ, কিন্তু মানুষ রুষ্ট হলে তাকে তুষ্ট করা খুব কঠিন। যেমন আপনাকে তুষ্ট করা যাচ্ছে না। কি ব্যাপার রূপা, তুমি তো এখনো সুস্থ হওনি, এরকম হুট করে হসপিটাল থেকে চলে আসলে কেন? তা তুমি বুঝবে না পল্লবদা। কি বুঝবো না? যা ঘটেছে তাতে যে আমি কি ভীষণ অপমানিত বোধ করছি তা তুমি বুঝবে না। আমার ভিতরটা যে কি ভীষণ জ্বলছে তা আমি কাউকে বোঝাতে পারবো না। কিন্তু তুমি তো এখনো সুস্থ হওনি। আমি সুস্থ, আমি একেবারে সুস্থ। এই ব্যান্ডেজ খোলা ছাড়া আমার আর হাসপাতালে কোনো কাজ নেই। রূপা, তোমার হসপিটালে থাকাটা আমাদের জন্য খুব বেশি জরুরি। মানে? রূপা, তুমি তো বোকা না। তোমার এই অসুস্থতা আমাদের পার্টির জন্য কতটা লাভজনক তুমি বুঝতে পারছো? কলেজে আমাদের প্রতিপক্ষকে একদম ভ্যানিশ করার মতো একটা ইস্যু খুঁজে পেয়েছি, তোমার ওপর প্রাণঘাতী হামলা। এই অভিযোগে আমরা আমাদের প্রতিপক্ষকে একদম ক্যাম্পাস ছাড়া করতে পারি। এটা একটা ব্যক্তিগত হামলা। আমাদের প্রতিপক্ষের কেউ আমার উপর হামলা করেনি। ভুলে যাও যে এটা একটা ব্যক্তিগত হামলা। এই ব্যক্তিগত হামলাকেই আমাদের রাজনৈতিক হামলায় পরিণত করতে হবে। কে করেছে সেটা একদম ভুলে যাও। আমাদের প্রতিপক্ষের বিরুদ্ধে একটা মামলা করো, এতে করে আমাদের দলের পজিশনটা অনেক স্ট্রং হবে। বুঝতে পারছো? আমাকে এখন কি করতে হবে? হাসপাতালে মরার মতো শুয়ে থাকো। আমাদের প্রতিপক্ষের 3টা নেতার নামে তুমি মামলা করো, এতে করে আমাদের দলের আন্দোলনটা অনেক জোরদার হবে। জানি তোমার অনেক কষ্ট হবে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, আর স্যাক্রিফাইস না করলে তো তুমি দলে একটা ভালো পজিশনে যেতে পারবে না। আর জানোই তো, ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ। এতে অবশ্য তোমার একটা পার্সোনাল লাভও হবে। কি লাভ? 2 বছর ধরে তো অনার্স কমপ্লিট করতে পারছো না, সামনের মাসেই পরীক্ষা। তুমি শান্তভাবে অসুস্থতার ভান করে হসপিটালে পড়ে থাকো, সিক বেডে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আমি করছি। বই খুলে দেখে দেখে পরীক্ষা দেবে তুমি। মাস্টার্সে উঠতে হবে না? আর মাস্টার্সে না উঠলে আমার পরে সভাপতি হবে কে বলো? ঠিক আছে পল্লবদা। তার মানে দীপা, তুমি বলতে চাইছো যে তুমি কুসুমের ব্যাপারে কিছুই জানো না?